ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো। কোনো ঝামেলা শঙ্কা ছিল? না, কোনো ঝামেলা সংকট নাই। ফার্স্ট টাইম খুব সুন্দর মতো ভোট দিলাম মনে হলো। আগেও ভোট দিয়েছি, এবারে ভোট দেওয়াটা অনেক ভালো লাগছে। পরিবারের সবাই মিলে এসেছেন? সবাই মিলে এসেছি। সবাই ভোট পরিবেশ কোনো গ্যাঞ্জাম নাই, আর ঢাকার মানে যানজটও নাই, কিছু নাই, শান্তি মতো আসছি, খুবই ভালো লাগছে। তুমি আসছো কোনো ভোট দেখতে? আপু ভোট দিয়েছেন? আমি আসলে গভর্নমেন্ট সার্ভিস করি, আমি পোস্টাল ভোট দিয়েছি। তারপর পরিস্থিতি কেমন? ভালো লাগছে, এখানে এসে পরিবেশটা ভালো লেগেছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে মানে একটা উৎসব ভাব। উৎসব, সবার মধ্যেই একটা খুব সুন্দর একটা উৎসব ভাব মনে হচ্ছে। কোনো শঙ্কা তো নেই? না, কোথাও কোনো শঙ্কা দেখতে পাইনি এখন পর্যন্ত। পছন্দের প্রার্থী কি জিতবে ভাই? আশা তো করি ইনশাল্লাহ জিতবে পছন্দের প্রার্থী। ভাবির আর আপনার দুজনের দুই পছন্দ না, ভাবির রেফারেন্সে দিলেন? পছন্দ তো যার যার নিজের, রেফারেন্সের কোনো ইয়া নাই। যার প্রার্থী যাই পছন্দ করছে সেইখানে আমরা ভোট দিছি। মানে মোটামুটি মানে কোনো ধরনের শঙ্কা ঝামেলা তো এই আসনে তো দেখি নাই, বাট এখন দেশের ওভারঅল অন্য আসনে যদি এরকম পরিবেশ হয় তাহলে ইনশাল্লাহ মানে ভালোটাই আসবে আর কি। ধন্যবাদ। এখানে আমার কাছে সবই ভালো মনে হচ্ছে। কেন এসেছো? বাবা মার সাথে এসেছি। ভোট দেখতে? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। বড় হয়ে ভোট দিবে? হ্যাঁ। আসো আসো। ওই যে আঙ্কেল ভোট দিয়েছেন? জি, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো। সাথে কে? আমার ছেলে, ছোট ছেলে। নাম কি? বলো, মোহাম্মদ হোসেন বলো। কেন আসছো? আপনার সাথে আসছি। ভোট দেখতে? ভালো লেগেছে? কেমন এইবার তো আপনি যেহেতু ছেলেকে নিয়ে আসছেন, বা ভোটের যে সার্বিক পরিস্থিতি, তাতে কোনো ধরনের শঙ্কা ঝামেলা তো দেখেন? না, কোনো ধরনের সমস্যা দেখি না ইনশাল্লাহ। খুব ভালো, মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ। যে উৎসবমুখর পরিবেশ, এবং খুব মনে করেন সঠিকভাবে আর কি শান্ত পরিবেশে ভোটটা ইনশাল্লাহ দিলাম। পরিবারের অন্যান্য সদস্যরা দিয়েছে ভোট? জি, দিয়েছে। কারোই মানে কোনো ধরনের সমস্যা? কারো কোনো ধরনের অভিযোগ নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন ভোটারের সঙ্গে। এর মধ্যে কয়েকজন এসেছেন আসলে পরিবার নিয়ে, সবাই আসলে সানন্দে ভোট দিয়েছেন। আমরা আরেকজন আমাদের আচ্ছা দেন নেই, ঠিক আছে, আমরা আরেকজন আমাদের এক ভাইকে পেয়েছি, লুকিং গুড। পরিস্থিতি কেমন? ভোট হয়তো আপনি দেননি, দিতে যাচ্ছেন? পরিস্থিতি খুবই স্থিতিশীল লাগতেছে এখন পর্যন্ত আমার, কিন্তু কালকে রাতে অনেক কিছু দেখা গেছে এবং অনেক কিছু শোনা গেছে। তো সে প্রেক্ষাপটে এখন সবকিছু অনেক শিথিল লাগতেছে। দেখা যাক সারাদিন আসলে কি হয়। পরিবারের সবাই দিয়েছে ভোট? হ্যাঁ, পরিবারের সবাই দিয়েছে। এই যে আমার আম্মু আছে সামনে। আচ্ছা আচ্ছা, আমি আরেকজন আন্টির সঙ্গে কথা বলি। ভোট দিয়েছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আসলে এটা 17 বছরের পরে ফিলিংস। আমাকে প্রথমেই ঢোকার পরে জিজ্ঞেস করছে আপনি কি প্রথম ভোট দিচ্ছেন? আমি বলছি যে হ্যাঁ, কারণ স্বৈরাচার আমলে তো আমরা ভোট দিতে পারি নাই। তো এটা আমার প্রথম ভোট। আমি অবশ্যই আমি এত খুশি, এত এক্সাইটেড, আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের পরিবেশটাও খুব সুন্দর, শান্ত, আলহামদুলিল্লাহ। এখন বোঝা যাবে ভোট গণনার পরে এখানে যেন তো জালিয়াতি না করতে পারে কেউ। রাত্রিবেলা তো বহুত করছে, কালকে সারাদিন ধরে রাত পর্যন্ত বহুত করছে। আলহামদুলিল্লাহ, তারা তাদের ইয়েতে কোনোভাবেই সাকসেস হবে না, আমরা সাকসেস হব, আমরা সফল হব। ইভেন আমরা একবার স্বৈরাচারকে বিদায় করে, আমরা 17 বছর রাজপথে থেকে স্বৈরাচারকে বিদায় করে, আমি একটা কথাই বারবার বলছিলাম, স্বৈরাচারকে বিদায় না করা পর্যন্ত রাজপথে আসি, রাজপথ থেকে উঠবো না। সেটা আমি করি। শেষ পর্যন্ত আমি মিষ্টি বিতরণ করছি, প্রায় 80 কেজির উপরে মিষ্টি বিতরণ করছি। আল্লাহর রহমতে আমরা যখন এবারকার জিতে যাব, আমি কথা দিয়েছিলাম তারেক ভাইকে, তারেক ভাই আমাদের ম্যাডাম স্বৈরাচারের পতন দেখে যাবে। তো আপনি দেখে যেতে পারেননি? স্বৈরাচারের পতন দেখে গেছে, মানে ক্ষমতায় আমরা আসবো, এটা আমাদের ম্যাডাম ইনশাল্লাহ দেখে যাবে। যেহেতু সে গণতন্ত্রের লড়াই করছে, সে মা বোনদের জন্য, আমাদের নারীদের জন্য সে যেটা করছে এটা বলে আসলে শেষ করা যাবে না। কখনো নারীদেরকে নিয়ে যেভাবে কাজ করছে, আমিও নারীদেরকে নিয়ে কাজ করতে চাই এবং কাজ করি। আমি সোশ্যাল ওয়ার্ক করি আজকে প্রায় 16-17 বছর ধরে। আলহামদুলিল্লাহ, আমি নারীদেরকে নিয়ে কাজ করে এগিয়ে যাব। আর আজকে রাত্রেবেলা বোঝা যাবে আমরা যে আসলে কতটা ভোটের ব্যবধানে আমরা জিতে গেছি। প্রশাসনের কোনো অসহযোগিতা আছে? প্রশাসনের পক্ষ থেকে কোনো অসহযোগিতা আছে কিনা, বা কোনো নিরাপত্তা? না, একদমই না। আমি দেখতেছি ভালো, ওনারা প্রশাসন ভিতরে কাজ করতেছে, আমি দেখছি। কোনো ধরনের ভোট কারচুপি বা অনিয়মের আশঙ্কা করছে? আসলে এখনো একটা ভয় ভিতরে কাজ করতেছে। তবে আমার মনে হয় না ওনারা কিছু করতে পারবে। ওনারা তো কালকে যেভাবে যে টাকা জায়গায় ধরা পড়ছে, আমি মনে করছি এগুলো আসলে টাকা না, এগুলো বেহেস্তের টিকিট। ওনারা তো বেহেস্তের টিকিট বিক্রি করে। ওনাদেরকে আল্লাহ এতই সম্মান দেয় যে সূর্য নাকি ওনাদেরকে দেখলে দাঁড়িয়ে যায়।
ওনারা এইসব বলে, ওনারা বলে কি ওনাদেরকে নাকি ভোট দিলে বেহেশত একদম হালাল। আরে আল্লাহ রে, কী সব কথা বলতেছে, আল্লাহর উপরে হাত। আসলে এগুলা বলে শেষ করা যাবে না। আপনার সমর্থিত দল জয়ী হবে এমন কতটুকু আশা করেন? আমি অবশ্যই আশা করি আমরা জয়ী হব। আমাদের যে এই এলাকাতে যে ইশাক ভাই, ঢাকা 6 আসন মানে ইশাক ভাই, ঢাকা 6 আসন মানেই আমাদের ইশাক ভাইয়ের বাবা সাদেক হোসেন খোকা। আমাদের 6 আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা ইশাক ভাইকে সবাই চায়। তাকে খুঁজলে সে মানুষের যেভাবে খোঁজখবর নেয়, যেভাবে মানুষের ধারে ধারে যায়, ওই যে দাঁড়াইছে স্বতন্ত্র, যে দাঁড়াইছে ইশাক ভাইয়ের বিপক্ষে অ্যান্টি পার্টি হান্নান, ওনাকে কেউ চিনে না। উনি হলো ভাসমান, ওনার খোঁজ খবর আমরা ওনাকে আজ পর্যন্ত দেখি নাই। বিশ্বাস করেন ভাইয়া, এতদিন ধরে আমরা যে এত ফিল্ড ওয়ার্ক করছি, এত যে প্রচারণা করছি, আমরা ওনাকে একটা দিনের জন্য দেখি না। ইভেন আমাদের গলিতে 11টা বাড়ি, একটা দিনও আমাদের গলিরও কেউ দেখে না। তাহলে ওনাদেরকে কে ভোট দিবে? যারে আপনি ভোট দিলে কাছে পাবেন, আপনি তো তাকে ভোট দিবেন। অ্যাজ এ ব্যক্তি হিসাবে আপনি তাকে ভোট দেওয়া উচিত। এটা আচ্ছা, আমরা অনেক কেন্দ্রে গিয়ে দেখলাম, বেশ কয়েকটা কেন্দ্রে আমরা ঘুরেছি, দেখে যেখানে দেখলাম যে নারীদের আসলে উপস্থিতিটা একটু কম, মানে পুরুষের যেরকম একটা লম্বা সিরিয়াল বা লাইন, এইখানে দৃশ্যটা আমরা যেটা দেখলাম ভিন্ন। বা আপনি একজন নারী হিসেবে এটা কি মনে করেন যে নারীর উপস্থিতি কম, মানে এটা আপনার কাছে কি মনে হয়? না, আসলে ওনারা নারীদেরকে নিয়ে যে অসভ্যতামি করছে, অসভ্য কথাবার্তা বলছে, নারীদেরকে খুব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। নারীরা আসতেছে সকালবেলা, অনেকে এসে ভোট দিয়ে গেছে, আমি খোঁজখবর নিয়েই আসছি ভাইয়া। আবার অনেকে নামাজ পড়ে আসবে, আমার সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু কম আপনারা একটু কম পাচ্ছেন উপস্থিতিটা। আপনারা দেখতে পাবেন 2টার পরে নারীদের উপস্থিতিটা দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনারা তখন দেখবেন যে সবচেয়ে বেশি নারী ভোটার। তখন মনে হবে আপনার সমর্থিত দল কি নারী ভোটারদেরকে আকর্ষিত করতে পেরেছে? আপনার কি মনে হয়? অবশ্যই না। আমি বলছি যে আপনি যেই দলের সমর্থক, সেই দল কি জি নারী ভোটারদের কতটুকু আকৃষ্ট করতে পারবে বলে আপনার মনে হয়? আসলে আমাদের ধানের শীষ নারী ভোটারদেরকে অলরেডি কি বলবো আপনাকে, এটা করে ফেলছে। আপনি যেটা বলতেছেন সেটা অলরেডি আকৃষ্ট করে ফেলছে। তারা যারা জামায়াত ইসলামে কালকেও বলছে ভোট দিবে, আজকে সকালে বিশ্বাস করেন ভাইয়া, তারা সবাই গিয়ে আজকে সকালে তারা সবাই গিয়ে ধানে ভোট দিছে। নারী ভোটার এবং তরুণ প্রজন্মের যারা 15 বছর ধরে অপেক্ষায় ছিল, ভোট দিতে পারে নাই, 17 বছর পরে আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে, তারা সবাই কিন্তু ভোট দিবে এখানে ধানের শীষে ভাইয়া। আপনি যেমন আপনার ছেলেকে নিয়ে এসেছেন, একজন তরুণ ভোটার, এইবারের ভোটের প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে যে তরুণ ভোটারদেরকে তাদের পক্ষ নেওয়া বা তাদের পক্ষে আসলে রায় আসবে। এই ক্ষেত্রে আপনার সমর্থিত দল বা কতটুকু তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পেরেছে বা তরুণদের ভোট পাবে বলে আপনি মনে করেন? আসলে আমি যা জোয়ার দেখছি, এতদিন ধরে তো আমরা 22 তারিখ থেকে তো আমরা ধরে কাজ করছি, মনে করেন 10 তারিখ পর্যন্ত। তো আমরা যেটা দেখছি যে তরুণ ভোটাররাই সবচেয়ে বেশি ধানের শীষের পক্ষে কথা বলতেছে। কিছু মুরব্বীরা, কিছু যারা বুঝে না, যারা জানে না, তারা হয়তো কিছু, আমি এরকম বেশি একটা পাই না, 2-4 জন বোধহয় পাইছি, তারা বলছে যে জামায়াত ইসলামকে দিবে। তারা কিন্তু জানে না বলে বলছে। আর তরুণ ভোটার সব ভাইয়া বিশ্বাস করেন, বিশেষ করে করাইল বস্তিতে যেদিন আমি কাজ করছি, প্রথম দিন করাইল বস্তিতে আমি কয়েকদিন কাজ করছি, সেখানেও সবাই একই কথা বলছে, এই এতিম লোকটাকে ভোট দিব না, কাকে দিব? যার বাবাকে মারছে এরশাদ, যার মাকে মারছে স্বৈরাচার হাসিনা, যার ছেলেকে মারছে স্বৈরাচার হাসিনা, এই এতিম ছেলেটাকে আমরা কেন ভোট দিব না? এই কথাগুলো আমরা শুনছি ভাইয়া। তো আল্লাহর রহমতে আপনারা দেখেন ধানের শীষ কিন্তু বিপুল ভোটে বিজয়ী হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন সুন্দরী আপুর সাথে কথা বলছিলাম। উনি আসলে ওনার সমর্থিত রাজনৈতিক দলের প্রতি ব্যাপক প্রত্যাশা যে ওনারা আসলে ওনার দল জয়ী হবেন এবং হয়তো নারী এবং তরুণ ভোটারদের একটা বিপুল অংশ ওনাদের পক্ষে টানবেন, এই আশা ওনারা ব্যক্ত করেছেন। আমরা বর্তমানে ঢাকা 6 আসনের ওয়ারি থেকে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম ভোটের সার্বিক পরিস্থিতি। এবং আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে নারী ভোটারের উপস্থিতি কিছুটা কম। তো আমরা এক নারী ভোটারের সাক্ষাৎকারে যেটা জানতে পেরেছি, উনি যেটা বললেন যে নারীরা হয়তো একটু আস্তে আস্তে আসবে, কেউ হয়তো নামাজের পরে আসবে বা লাঞ্চ করে আসবে, এই জন্য হয়তো নারী ভোটারের উপস্থিতি একটু কম, যা আমাদেরকে যেমন একজন ভোটার জানাচ্ছিলেন আর কি। ধন্যবাদ আপনাকে।